রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা কাজ আছে, যে দুইটা কাজ কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত হয়ে যায়, তখন তার কাছ থেকে ঈমানটা এভাবে মাথার উপরে ঝুলতে থাকে। এরপর যখন সেই ব্যক্তি এই কাজ থেকে ফারেক হইয়া যায়, এরপর আরো ঈমানটা তার শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রবেশ করে। এর মধ্যে থেকে পরনিন্দাকারী, পরনিন্দাকারী যেটাকে বলা হয় গীবত, যেটাকে বলা হয় গীবত। এই গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবতটা হইতেছে জিনা থেকে মারাত্মক, জিনা থেকে মারাত্মক এই গীবত। পরনিন্দা যেটাকে বলে, জিনা থেকে মারাত্মক। জিনা, যে ব্যক্তি জিনা করে তার দেহের মধ্যে থেকে তার রূহ, ঈমান বের হয়ে যায়, তার দেহে থেকে ঈমান বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক riwayate আছে, যে ব্যক্তি জিনা করবে তার দেহ থেকে ঈমানটা বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা কাজ আছে, যে দুইটা কাজ কোনো ব্যক্তির দ্বারা সংগঠিত হয়ে যায়, তখন তার কাছ থেকে ঈমানটা এভাবে মাথার উপরে ঝুলতে থাকে। এরপর যখন সেই ব্যক্তি এই কাজ থেকে ফারেক হইয়া যায়, এরপর আরো ঈমানটা তার শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রবেশ করে। এর মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি যে জিনার কাজে লিপ্ত হয়ে গিয়েছে, সে যতক্ষণ পর্যন্ত জিনার কাজ করবে তার ঈমানটা এইভাবে লটকানো অবস্থায় থাকবে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি চুরি করার জন্য গিয়েছে, যত সময় পর্যন্ত সে চুরি করবে তার দেহ থেকে ঈমানটা এইভাবে বের হয়ে মাথার উপরে ঝুলতে থাকে। সে যদি এই অবস্থা মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে। এই অবস্থা মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। চুরি অবস্থা মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। জিনা অবস্থা মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে। ঈমান লইয়া মরতে পারবে না, ঈমান লইয়া মরতে পারবে না। আর এই জিনাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত করে, জিনা করার কারণে যদি ঈমান বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলতেছেন এটা তো আরো মারাত্মক। এটা তো কি আরো মারাত্মক, গীবত করা। যদি জিনা করার কারণে ঈমানটা যদি মাথার উপর থেকে, শরীর থেকে বাইর হয়ে মাথার উপরে ঝুলতে থাকে, আল্লাহ রাসূল বলতেছেন এই জিনা থেকে মারাত্মক হইতেছে পরনিন্দা, গীবত করা। কিন্তু এটা বর্তমানে ব্যাপকারে চলতেছে। আমি সারাদিন ইবাদত করে, মক্কা মদিনা হজ করে, রোজা রাইখা, সদকা যাকাত করে, যেই অর্থ, যেই আমল, যেই পুঁজি আমি দলা করছি, আমি শুধু অন্যজনের গীবত করে আমি কি করলাম, এই আমার নেকের পাল্লাগুলো তার কাছে ট্রান্সফার করে দিলাম। আপনি যে আমল করে যে নেকি অর্জন করছেন, আরেকজনের গীবত করার কারণে আপনার এই নেকের আমল থেকে কাইটা নিয়ে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিবেন। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মেরাজের রজনীতে আমি যখন মেরাজে গমন করি, তখন আমাকে জিবরাইল আলাইহিস সালাম এক শ্রেণীর মানুষের কাছে নিয়ে যাওয়া হলো, এক শ্রেণীর মানুষের কাছে নিয়ে গেল। তখন তিনি বলতেছেন, আমি সেখানে এক শ্রেণীর মানুষকে দেখতে পাইলাম, যাদের নখগুলো তামার। দেখলাম তারা সেই মুখ দিয়ে কি করতেছে, মুখ আশ্রাইতেছে, আবার তাদের বুক আশ্রাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উত্তরে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে বলতেছেন, ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হইতেছে ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খাইতো, মানুষের গীবত করত, পরনিন্দা করত। এরা হইতেছে ওই সমস্ত লোক। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের মানহানি করত, মানুষকে অপমান করত, মানুষের গীবত করত, মানুষের মানহানি করত। আর এই মানহানি করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, এই তামার মুখ দিয়া তারা তাদের চেহারাকে আছড়াইতেছে, চিরে ফিরা রাখতেছে না, চিরে ফেলাই দিতেছে, বুকের থেকে চামড়া উঠায় ফেলাইতেছে। এভাবে করতেছে, আবার নতুন চামড়া গজাইতেছে, আবার করতেছে, আবার নতুন চামড়া গজাইতেছে, আবার বুক চিরা ফেলাইতেছে, আবার নতুন চামড়া কি করতেছে, গজাইতেছে। এইভাবে তারা একের পর এক তাদের শরীর, তাদের মুখ আছড়াইতে শুরু করতেছে, আছড়াইতেছে,
করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করছেন, এরা হইতেছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় কি করত, মানুষের গীবত করত, মানুষকে অপমান করত, অপমান করার কারণে, তাদের গীবত করার কারণে আজকে তাদের এই পরিণতি। এই গীবত খুব মারাত্মক।